গরমে খাট বিক্রি মানবাজারে। এ বিষয়ে কি বললেন ক্রেতা ও বিক্রেতারা, জানুন। ভারতীয় ঐতিহ্যবাহী সহজ সরল গ্রাম্য জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ খাট বা খাটিয়া। বর্তমানে এখনও গ্রামে গঞ্জে খাট পেতে অভ্যর্থনা করা হতো অতিথিকে সহজে স্থানান্তরিত করা যায়, তাই যে কোনো গ্রামাঞ্চলের ঘরে ঘরে খাট ব্যবহার করা হয়। খাট বিক্রেতা নির্মল কর বলেন, রুজিরুটির তাগিদে সারা সপ্তাহে বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি সহ বিভিন্ন জায়গা যেতে হয়। খাটের দাম 700 থেকে 750 টাকা। আজ মানবাজারে এসেছি, বিক্রি মোটামুটি ভালো। খাট বিক্রেতা সঞ্জিত গড়াই বলেন, প্রতি সপ্তাহে মানবাজার আসতে হয়। এখনও পর্যন্ত দড়ি খাটের বাজার বেশ ভালো। খাট কিনতে আসা এক ক্রেতা আনন্দ বাউরি বলেন, প্রত্যেক বাড়িতেই পালঙ্ক ও তক্তা থাকলেও খাটের গুরুত্ব রয়েছে। শুধুমাত্র গরমকালেই নয়, সব দিনেই খাটের প্রয়োজন। পাশাপাশি তিনি আরও বলেন, খাট ওজনে কম, এর ফলে গ্রামে পুকুর পাড়ে, গাছতলায়, বাড়ির বারান্দা সহ বিভিন্ন জায়গাতে ব্যবহার করা যায়। শুধু গ্রামেই নয়, পাশাপাশি শহর অঞ্চলেও খাটের গুরুত্ব অপরিসীম। তাই এখনও পুরুলিয়া জেলার বলরামপুর, বড়বাজার, মানবাজার সহ বাঁকুড়ার বিভিন্ন স্থানে এখনও খাটের ব্যাপক হারে চাহিদা রয়েছে। তোমার নাম কি? সঞ্জিত গড়াই, কোথায় বাড়ি? জামতলিয়া। আচ্ছা, এখানে খাট যে তোমরা বিক্রি করছো, কেমন বিক্রি কেমন? বিক্রি মোটামুটি আছে, আচ্ছা, এরকম কিরকম দাম রয়েছে খাটের? 700-800। গরমকালে গরমকালে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম নির্মল কর, বাড়ি কোথায়? বাড়ি ঝিলিমিলি। আচ্ছা, খাটের কিরকম দাম রয়েছে? 700 থেকে 750 টাকা বিক্রি করে। বিক্রি বাটা কিরকম? বিক্রি পাটা মোটামুটি অবশ্য চাষিরা ভালোই নিচ্ছে। হ্যাঁ, সপ্তাহ একদিন আসি মঙ্গলবারে। তারপরে সুলুক পাহাড়ি যায়, বাঁধওয়ান যায়, তারপরে সিন্দ্রি যায়, বোরাবাজার যায়, পটমদা যায়। এই গ্রীষ্মকালে খাটের রেট অবশ্য 750 থেকে 800 পর্যন্ত বিক্রি হয়। বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে, কোনো খারাপ নেই। খাটি নিতে আসছে। খাট নিতে এসেছি, হ্যাঁ, নিলেন? না না নিয়ে নেই, দর দম বলছে, ওই জন্য নিয়ে নেই। কত দাম বলছে? 700-800, আমি 500-550 পড়েছি, হয় না। সব দিনেই খাটিয়ে পড়ে যাও। আমাদের পুরুলিয়া জেলাটা খাটের তক্তা পালঙ্ক থাকলেও খাটটা ব্যবহার করে। খাট জায়গা সেখানে নিয়ে যাওয়া হয়, পুকুর পাড়ে, গাছতলায়, আবার কোনো বারান্দায়, খোলামেলা জায়গায়। এ তো মানে ওজন তো কম, আর ধরুন যে যায় না, তক্তা যাবে কেন, এই জন্যে। আর এখন আমার নাম আনন্দ বাউরি, ভমরপুর। মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।